আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা সলিনয়েডের জন্য স্বকীয় আবেশ গুণাঙ্কের রাশিমালা প্রতিপাদন করব এবং এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে 2007, 2010 এবং ডিগ্রিতে 16 এবং 22 সালে আসছে। প্রশ্নটি এভাবে আসতে পারে যে প্রতি একক দৈর্ঘ্যে n সংখ্যক তারের প্যাচযুক্ত এ প্রস্থচ্ছেদ এবং L দৈর্ঘ্য বিশিষ্ট একটি সলিনয়েডের আবেশের রাশিমালা বের করো। সো দেখো, প্রশ্ন যেভাবে আসুক না কেন উত্তর তো একরকমই। সো তোমরা এই তিনটা প্রশ্নই একটু ভালোভাবে দেখে যাবা, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা একটা সলিনয়েডের ডেফিনিশন লিখে ফেলি। তো সলিনয়েডের সংজ্ঞাটা আমি লিখে নিয়েছি যে বিদ্যুৎবাহী একটি অন্তরিত লম্বা তারকে বহু সংখ্যক পাকে বাঁকিয়ে যে চোঙাকৃতি কুণ্ডলী তৈরি করা হয় তাকে সলিনয়েড বলে। সো আমরা যে তার নিব সেটা হবে একটা লম্বা তার এবং এটা অন্তরিত মানে আইসোলেট করে ফেলবো। তো ধরো যে অনেক সময় তুমি দেখবা যে আমরা যেই তার লেটসে তুমি টিভির তার দেখছো না, সেটার বাহিরের দিকে তোমার প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে এটাকে আইসোলেট করে ফেলে, অন্তরিত করে ফেলে। তো যাই হোক, সলিনয়েডের একটা ফিগার আমরা আঁকা ট্রাই করি। এখানে সলিনয়েড দেখতে কেমন, অনেকটা এইভাবে একটা কুণ্ডলী থাকে। আমি যদি তোমাকে একটু দেখাই যে ঠিকমতো পারি কিনা কে জানে, দেখি একটু ট্রাই করি। সো এইভাবে করে প্যাচ থাকে, এইভাবে করে অসংখ্য প্যাচ থাকে। তো এখানে আমার ছবিটা খুব একটা ভালো হয় নাই, বাট তুমি বুঝতেছো পয়েন্টটা আমি কি বোঝাতে চাচ্ছি। এই ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের ক্ষেত্রে এটার ভিতর দিয়ে পাস করবে। তো এখন আমরা ধরে নিই, কিছু জিনিসপত্র একটু লিখতে হবে। ধরি শূন্য মাধ্যম বিশিষ্ট এ প্রস্থচ্ছেদের একটি দীর্ঘ সলিনয়েড রয়েছে। তাহলে আমরা এটা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাকে আমরা ধরতেছি কি, সেটাকে ধরতেছি এ। সো এই যে ক্রস সেকশনাল এরিয়াটা এটা হচ্ছে এ। এবার এর মধ্য দিয়ে, সলিনয়েডের মধ্য দিয়ে বা এর মধ্য দিয়ে তোমার আই পরিমাণ কারেন্ট পাস করতেছে। আই পরিমাণ কারেন্ট বা প্রবাহ মাত্রা অতিক্রম করতেছে, অতিক্রম করছে বা অতিক্রম করে। এবার আমরা ধরে নিব যে সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল। আমাদের এখানে যে সলিনয়েডটা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে এল। সো বেসিক্যালি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এল, এটা আমরা ধরব। সো লেখো যে ধরি সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল। তো বারবার ধরি লেখা লাগবে না আসলে, কারণ শুরুতেই তো তুমি ধরি বলেই নিছো। সো সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল। ওকে, আর এখানে কি আছে দেখো, এখানে আছে এর প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি আমরা। ছোট হাতের এন ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এন বাই এল, যেখানে এই ক্যাপিটাল এন জিনিসটা আসলে কি, এটা হচ্ছে মোট পাক সংখ্যা। তাহলে এখানে লেখো যে যেখানে ক্যাপিটাল এন এর পরিচয় হচ্ছে এটি হচ্ছে আমাদের মোট পাক সংখ্যা। তো এই ব্যাপারগুলো আমরা ধরে নিচ্ছি, যেখানে টোটাল এন সংখ্যক পাত আছে, মানে ক্যাপিটাল এন আছে, এন সংখ্যক পাত আছে। তোমার এই ক্যাপিটাল এন সংখ্যক পাককে যদি আমরা এল দিয়ে ভাগ করি তাহলে প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে আমার কয়টা পাক সংখ্যা আছে আমরা সেটা কিন্তু বের হয়ে যায়। তো এবার আমরা এখানে বলবো, এখানে একটা কথা আমরা লেখা শুরু করবো। এবার দেখো যে আমরা জানি
সলিনয়েডের মধ্য দিয়ে যদি আই প্রবাহ মাত্রা হয় বা আই প্রবাহ মাত্রা গেলে এর অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র হচ্ছে আমরা বি ধরব, ঠিক আছে। বি, এই বি ইকুয়াল টু কি? এই বি ইকুয়াল টু হচ্ছে তোমার মিউ নট স্মল এন আই। তো এখানে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলবো, ঠিক আছে। এটা আমার ইকুয়েশন নাম্বার 1। এখন এখানে একটা ঘটনা আছে ডিয়ার স্টুডেন্টস, এই সূত্রটা কোথা থেকে আসছে এটা কিন্তু আমরা এই জায়গায় প্রমাণ করব না, কারণ আমাদের দরকার নেই এই জায়গায় প্রমাণ করা, আমরা সরাসরি ইউজ করছি। এই যে সূত্রটা, এটা আছে অ্যাম্পিয়ার ল থেকে আমরা এই সূত্রটা আনতে পারি। সলিনয়েডের ক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্র তুমি বের করতে চাও, অ্যাম্পিয়ার ল ইউজ করলে এই সূত্রটা আসবে। তো এটা আমরা এখানে এক্সপ্লোর করব না, আমাদের প্রয়োজনও নাই। তো এখানে দেখো এই মিউ নটের পরিচয়টা আমি দিয়ে দিছি। মিউ নট হচ্ছে, এটাকে আমরা বলি শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, বা ইংলিশে আমরা বলি পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। এখন ভাই আমরা একটু শুরু থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা প্রথমে সলিনয়েড নিছি, একটা ছবি আঁকছি এবং সলিনয়েডের একটা সংজ্ঞাটাও লিখে নিছি। তারপরে সলিনয়েডের কিছু জিনিস আমরা আগে ধরে নিছি, সলিনয়েডের দৈর্ঘ্য ধরে নিছি, কারেন্ট কী পরিমাণ পাস করবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত, মোট পাক সংখ্যা কত। এরপরে সলিনয়েডের মধ্যে দিয়ে যে চুম্বক ক্ষেত্র সেটাও আমরা ধরে নিছি। এবার আমরা চুম্বক ফ্লাক্স নির্ণয় করব। তো এবার প্রতিটা পাকের জন্য চুম্বক ফ্লাক্স। এখন প্রতিটি পাকের জন্য চৌম্বক ফ্লাক্সের মান বের করব আমরা। চৌম্বক ফ্লাক্সকে আমরা বলবো ফাই অফ বি। এটা হবে বি ইন্টু এ ইন্টু কস 0 ডিগ্রি। কেন? কারণ এখানে চৌম্বক ক্ষেত্র, আমাদের সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুইটার মাঝখানে কোণ হচ্ছে 0, বিকজ দুইটা একই দিকে ডিরেক্টেড। সো মাঝখানে কোণ হচ্ছে 0। সো আমি চাইলে এখানে cos 0 মানে যেহেতু 1, সো এই 1টাকে আমি রিমুভ করে দিতে পারি, রাইট। সো আমার কাছে শুধুমাত্র থাকলো বি ইন্টু এ। এবার এই বি এর মানটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে নিব। আমরা 1 নম্বর সমীকরণ থেকে বি এর মানটা এখানে বসালে এটা হবে মিউ নট এন ইন্টু আই এ। এটা হবে আমার 2 নম্বর সমীকরণ। সো লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 2। তো এটা যদি একটা পাক না হয়ে n সংখ্যক পাক হয়, তাহলে তুমি লিখতে পারো যে সুতরাং একটার জায়গায় n সংখ্যক পাকের জন্য, আমরা কিন্তু শুরুতেই ধরে নিয়েছিলাম যে আমাদের সলিনয়েডে টোটাল n সংখ্যক পাক আছে। এই যে এখানে মোট পাক সংখ্যা হচ্ছে n, আমরা ধরে নিয়েছিলাম, তাই না? সো আমরা এখানে লিখব যে n সংখ্যক পাকের জন্য চৌম্বক ফ্লাক্স সিম্পলি জাস্ট তুমি n দিয়ে গুণ করবা। সো এটা হবে তোমার n ইন্টু ফাই অফ বি ইকুয়াল টু, এখানে একটা n দিয়ে গুণ হবে, n ইন্টু বি ইন্টু এ ইকুয়াল টু এখানেও একটা n দিয়ে গুণ হবে। সো এটা হবে বেসিক্যালি মিউ নট স্মল n আই এ ইন্টু ক্যাপিটাল N। সো লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 3। ওকে, তো সলিনয়েডের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে সলিনয়েডের আবেশাঙ্ক যেহেতু L, এখন সলিনয়েডের আবেশাঙ্ক, বা এটাকে আমরা ইংলিশে বলি সেলফ ইন্ডাকটেন্স। ওকে, এই সেলফ ইন্ডাকটেন্স যদি L হয়, তাহলে সেক্ষেত্রে এই n সংখ্যক পাকের জন্য আমরা অলরেডি
একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা হচ্ছে তোমার n ইন্টু phi of b equal to L into I. So let's call it equation number 4. Okay, so this is equation number 4. এখন ইকুয়েশন 3 এবং 4 দেখো, এটার হচ্ছে লেফট হ্যান্ড সাইড কিন্তু সেম। সো তুমি এই জায়গায় বলতে পারো যে 3 এবং 4 তো সমান, তাই না? সো তুমি বলো যে লেটস সে তুমি লেখো যে 3 ও 4 নং থেকে পাই। সো আমাদের লেফট হ্যান্ড মানে এই দুটা যেহেতু সমান, তার মানে এটা রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল। So in that sense, I can say that mu naught Ni A into capital N equal to Li. Okay? তো দুই পাশ থেকে I কাটা চলে যাবে, আর কি যায়? তুমি L equal to লিখতে পারো, দেখো I কাটা। So L equal to তুমি লিখতে পারো বেসিক্যালি mu naught small n capital A into capital N. তো এটা হচ্ছে আবেশাঙ্ক প্রকাশ করার একটা ওয়ে, হ্যাঁ, একটা ওয়ে হইতে পারে এটা। সো এটা আমরা বক্স বন্দি করি যদি পরীক্ষা আসে। সো দিস কুড বি ওয়ান ওয়ে টু এক্সপ্রেস ইট। এই ছাড়া আর কিভাবে লেখা যেতে পারে? এছাড়া তুমি লিখতে পারো, একটু খেয়াল করো, তুমি এখানে তোমার এইখানে লেখা যাবে ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n ইন্টু L, এটা লেখা যাবে, তাই না? সো আমি ক্যাপিটাল Nকে রিপ্লেস করতে পারি NL দিয়ে। আমি এই ক্যাপিটাল N এর জায়গায় আমি এটা রিপ্লেস করবো এখন মিউ নট N A আছে, আর ক্যাপিটাল N এর জায়গায় আমি রিপ্লেস করে লিখবো N ইন্টু L। ওকে, এখন ভাই আমরা এখানে পাচ্ছি মিউ নট N স্কোয়ার A ইন্টু L। এটা আরেকটা ওয়ে তোমার আবেশাঙ্ককে প্রকাশ করা। সো লেটস মেক এ বক্স। তাহলে পরীক্ষায় যে কোনভাবে আসবে সেটা তুমি কিন্তু আসলে জানো না। আবার তোমার কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করতে হবে, আমরা এগুলো নিয়ে ম্যাথও করবো ইনশাল্লাহ। তখন তুমি খেয়াল করবা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমে এভাবে এক এক সময় এক একটা কাজে লেগে যেতে পারে। এখানে তোমাকে একটা কথা আমি বলি, এ আর এল এটার একটা পরিচয় আছে। এ হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য। এটাকে আমরা একসাথে গুণ করলে এটাকে আমরা আয়তন বলতে পারি, বুঝতে পারছো? এটা হচ্ছে আয়তন। সো এটা একটু মনে রাখলে আর কি, যে এখানে এ আর এল হচ্ছে আয়তন। এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট টু রিমেম্বার। এই জিনিসটাকে আরও একটা ফাইনালভাবে লেখা যায়। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে রিপ্লেস করছি। আচ্ছা, যদি আমি স্মল এনকে রিপ্লেস করতাম, আমরা জানি স্মল এন ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল N বাই L। সো আই কুড হ্যাভ রিপ্লেসড দ্যাট। সো আমি লিখতে পারি এল ইকুয়াল টু আমি লিখতে পারি, দেখো এইটা রিপ্লেস করলাম, এই স্মল এনের জায়গায় আমি ক্যাপিটাল N বাই L দিয়ে রিপ্লেস করতে পারতাম। সো সেটাই করলাম আমরা এখানে। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন ফর্মুলাটা হয়েছে মিউ নট ক্যাপিটাল N স্কোয়ার A ডিভাইডেড বাই L। সো এই ফর্মেটেও তোমাকে মনে রাখতে হতে পারে, কারণ পরীক্ষায় কোন ফর্মেটে আসবে সেটা বলা কঠিন। তবে পরীক্ষায় ফর্মুলা দেখা গেলো এন্টায়ারলি তোমাকে উল্লেখই করে দিল না, এটাও হতে পারে পরীক্ষায় তোমাকে উল্লেখই করে দিল না। সো যেটাই হোক, তোমার এই সবগুলো ফর্ম জানা দরকার, তাই আমি তোমাকে জানাইছি, ঠিক আছে? সো এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে যে কোয়েশ্চেন দিছে সেখানে বলছে রাশিমালা বের করতে। তো তুমি যে কোনো একটা বের করলে এখানে চলবে, ঠিক আছে? তুমি এটা বের করে যদি বসে থাকো তাতে হবে, এটা বের করলে হবে, এটা বের করলেও হবে। তবে আমি তোমাকে একটা কথা বলি, সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে এটা এবং এটা, এই দুটোর মধ্যে একটা লিখবা, ঠিক আছে? তোমার হয় সবগুলাই পুরোটাই হচ্ছে স্মল N স্কোয়ার হবে, অথবা পুরোটাই ক্যাপিটাল N স্কোয়ার হবে। স্মল N ক্যাপিটাল N দুইটাই রাখো না, ঠিক আছে? সো এই প্রত্যেকটা ফর্ম তুমি দেখলা এটা হচ্ছে আমাদের আলটিমেটলি প্রমাণ। এখন ধরো শূন্য মাধ্যম না হয় যদি যে কোনো মাধ্যম হতো, তাহলে এই ফর্মুলাটা দেখতে কেমন হতো? তাহলে লেখি, চলো, যে কোনো মাধ্যমের জন্য এখন শূন্য মাধ্যম না হয়ে ধরো যে অন্য কোনো মাধ্যমের জন্য, এখন অন্য কোনো মাধ্যমে আমার আবেশাঙ্ক হইতো L ইকুয়াল টু মিউ নট
সেটা হয়ে যেত মিউ, কারণ এখন আর শূন্য মাধ্যম নাই। সো মিউ এন স্কোয়ার এ ইন্টু এল, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের চেঞ্জ। সো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এখানে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমাদের আবেশাঙ্ক এল, এই জিনিসটা এ ইন্টু এল এর সমানুপাতিক। এ ইন্টু এল মানে হচ্ছে আয়তন। যদি সলিনয়েডের আয়তন বাড়ে তার আবেশাঙ্ক বাড়বে। এই আবেশাঙ্ককে আমরা ইংলিশে কী বলি? সেলফ ইন্ডাকটেন্স। এটার আরেকটা বাংলা আছে, এটাকে বলে সাবেশাঙ্ক, সামথিং লাইক দ্যাট। সো আজকে আমরা এখানেই তাহলে শেষ করতেছি। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। প্রমাণটা অ্যাকচুয়ালি কঠিন কিছু না, খুবই ছোট প্রমাণ। আমি পুরোটা একবার একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, সো দ্যাট ইউ ক্যান সি দ্য হোলিস্টিক পিকচার। সো এখান থেকে স্টার্ট। আমরা ইকুয়েশন নিয়েছি টোটাল 1 2 3 4টা। চাইলে এগুলাকে ইকুয়েশন বলা যেত, যেমন এটা ইকুয়েশন 5 হতে পারতো, এটা ইকুয়েশন 6, দিস কুড বি ইকুয়েশন নাম্বার 7 অ্যান্ড দিস কুড বি ইকুয়েশন নাম্বার 8। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আজকের অ্যান্সার। আসসালামু আলাইকুম।